আসসালামু আলাইকুম, স্বাগতম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুমে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি খাদ্য অধিদপ্তরের 25/10/2025 সালে উপখাদ্য পরিদর্শক পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার গণিত অংশে আমি সলভ দিব। প্রথমে একটা নাম্বারিং করা আছে, এগুলো সমস্যা নেই। আমার হচ্ছে যে কটা ম্যাথ আসছে সেই কটা ম্যাথ আমরা মূলত সলভ করবো। ওকে, তো 0.01 পাওয়ার হিসেবে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছে, তার মানে এটাকে বর্গ করতে হবে, তাই না? কিন্তু অপশনে কি দেওয়া আছে দেখছেন? ভগ্নাংশ। দশমিক দুইটা এই হয়, একটা হচ্ছে সাধারণ সাধারণ ভগ্নাংশ, আর আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশে লব বাই হর থাকে, আর দশমিক ভগ্নাংশ তো বুঝিনি, তাই না? পয়েন্ট থাকে। তো তাহলে আমাকে সাধারণ ভগ্নাংশে এখানে শো করতে হবে, ওইভাবে আনসার দেওয়া আছে। তো তাহলে দেখেন এখানে 0.01, এখানে কত স্কোয়ার দেওয়া আছে, তার মানে এরকম দুটো লিখতে হবে 0.01, তাই না? তাহলে যে স্কোয়ার দেওয়া আছে তার মানে আমি দুটো লিখলাম। লেখার পরে দেখেন দশমিকের গুণ মানে হচ্ছে দশমিকের গুণ করার সময় ফর দ্য টাইম বিং আপনি দশমিক ভুলে যান। এই দশমিক আপনি আপাতত বাদ দেন, দিলে কত হবে? এটা 1। এই দশমিকটা বাদ দেন, দিলে কত হবে? 1। মানে ফর দ্য টাইম বিং মানে বুঝতে পেরেছেন? মানে ফর দ্য টাইম বিং মানে হচ্ছে কিছুক্ষণের জন্য। এই দশমিক ফিল করেন যে দশমিক নাই, তাহলে 1 ফিল করেন দশমিক নাই, তার মানে 1 গুণ করলে কত হয়? একই হয়। তাহলে এখন দশমিক দিবেন, এখানে 2 ঘর আগে, এখানে 2 ঘর আগে, 4 ঘর আগে দশমিক দিবেন। তো 1 তো একটা ঘর নিয়ে নিচ্ছে 4 ঘর আগে, এই যে 2 3 4, ওকে, দশমিক। এটা হচ্ছে রেজাল্ট। এখন যেহেতু এই যে বললাম আমরা সাধারণ ভগ্নাংশ মানে লব বাই হর আকারে প্রকাশ করেছে, এই জন্য আমাকে কি করতে হবে? এভাবে এখন দশমিকটা উঠে দেয়। এই দশমিক উঠে দিলে নিচে একটা 1 হয়, 1টা 2টা 3টা 4টা, দশমিকের পর যে কটা ঘর থাকে সে কটা শূন্য হয়। তাহলে 1 2 3 4টা ঘর আছে, তা 4টা শূন্য দেবেন। 1 2 3 4, তার মানে 1/1 লিখে 4টা শূন্য, তাই না? 1 লিখে 4টা শূন্য। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে আমরা সলভ করবো। আমি একটু ভেঙে ভেঙে বা একটু স্লোলি পড়লাম, কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাথ সলভ করতে আপনার এক বেস্ট 10 সেকেন্ড লাগবে। বুঝতে পেরেছেন? তাহলে আমি আবার বলে দিচ্ছি। তাহলে দশমিকের গুণ দেওয়া আছে, দুইটা দশমিক, তো 0.01 ইন্টু 0.01, এটা কি হবে? দশমিকের গুণ রেখে দশমিক সংখ্যা বাদ দিলে এটা 1, এখানে 1, তাহলে 1 হয়। 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে, 4 ঘর আগে দশমিক হবে। তাহলে যেহেতু এখানে সাধারণ ভগ্নাংশ আনসার আছে, এই দশমিক উঠে দিন, নিচে একটা 1 হবে। আর 4টা অঙ্ক আছে, মানে 4টা কি আছে? শূন্য দিতে হবে। যে কটা অঙ্ক থাকে সে কটা শূন্য দিতে হয়। তাহলে দশমিক বাদ দিন, তাহলে এটা কিন্তু উপরে 1, আর এখানে কি 1 লিখে 4 শূন্য। এখন কিন্তু এটা পূর্ণ সংখ্যা, দশমিক নাই, এই দশমিকটা নাই, তাহলে এখানে কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে 1 উপরে, আর নিচে কত? 1 লিখে 4টা শূন্য, 1/1 লিখে 4টা শূন্য, তাহলে 1 লিখে 4টা শূন্য। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, উইল অ্যাপ্রোচ হিয়ার। আমরা এভাবে অ্যাপ্রোচ করব। এখানে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:7, তাদের গসাগু এত হলে সংখ্যা দুটি লসাগু কত? তো দেখেন এইগুলো হচ্ছে অনেকেই 2 সেকেন্ডে 5 সেকেন্ডে করবে, আর অনেকেই একটু বেশি করে করবে। বেসিকটা আমি করে দিই। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5/7। অনুপাত কিন্তু নিজের সংখ্যা না। আমি যদি আপনাকে বলি ফাদার এবং সান এর বয়স অনুপাত 3:2, আপনি কি বলবেন যে এখানে ফাদার 3 বছর, সান 2 বছর? বলেন, এটাকে বলবো? উইল নেভার সে। কেন? কারণ পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, কিন্তু এরকম কখনো ঘটনা ঘটেছে যে 3 বছর বয়সে পিতা হয়েছে? সো ফানি। ওকে, তো তাহলে তার মানে কি? এই যে অনুপাত, এটা নির্দিষ্ট কোনো সংখ্যা না। তো এই ফাদার এখানে 3 না, বলতে হবে 3 ভাগ। এখানে সান এখানে 2 না, এখানে বলতে 2 ভাগ, অথবা 3x 2x বলতে হবে। x হচ্ছে প্রতি ভাগের সংখ্যা। আপনি এখানে 3x লেখেন, এখানে 2x লেখেন। x মানে কি? x এর মান যে কোনোটাই হতে পারে। x এর মানের উপর ডিপেন্ড করবে যে এখানে পিতার বয়স কত হবে। তাহলে রেশিও বা অনুপাত নির্দিষ্ট কোনো সংখ্যা হতে পারে না। আমি এবং আপনি বিজনেস করলাম, আমাদের বিজনেসের প্রফিটের অনুপাত হলো 2:1, তার মানে কি আমি 2 টাকা পাবো, আপনি 2 টাকা পাবেন, আমি 1 টাকা পাবো? এটা না, 2 ভাগ 1 ভাগ, এভাবে চিন্তা করতে হবে। তাহলে অনুপাত যেহেতু নির্দিষ্ট, তাহলে কি বলতে হবে? এটা বলতে হবে 5x, এটা বলতে হবে 7x। দুটো সংখ্যা, একটা 5 7x। এদের গসাগু 4, তাহলে গসাগু দেখে 5x এবং 7x এর গসাগু কত বলেন তো? এদের গসাগু কত? 5x এবং 7x এর গসাগু হচ্ছে এখানে শুধু x বা 1x। এখানে বলছে সংখ্যা দুটি লসাগু কত? তো লসাগু কত বলেন তো? লসাগু কত হচ্ছে
35x, আমার এটা চাচ্ছে, হ্যাঁ এটা চাচ্ছে, তাহলে x এর মান বের করতে হবে। কিন্তু এখানে গসগু 4 দেওয়া আছে, মানে কি x সমান সমান 4 দেওয়া আছে, বুঝতে পারছেন? গসগু 10 হলে x এর মান 10 হতো, এই আর গসগু যদি এখানে 2x হতো তাহলে 2x সমান 4 লিখতাম। যেহেতু গসগু এই 5x এবং 7x এর গসগু x হয়, তাহলে এই x এর মানে হচ্ছে কত? 4। এই জন্য এখানে 4 দিলাম, তাহলে কত হলো? 140। ইন ডিটেইলস হলো একদম 100% বেসিক, 100% বেসিক। তাহলে আমরা যখন বেসিক করব, বেসিক করলেও কিন্তু আপনার 10 থেকে 15 সেকেন্ড লাগে, সর্বোচ্চ 20 সেকেন্ড লাগবে। আর শর্ট জিনিসটা কি, তো লসগু যদি বের করতে হয় তাহলে দেখেন এখানে 35 দেখছেন, 4 দেখছেন, তার মানে কি এটা কিন্তু অনুপাতের গুণফল, এই 5 এবং 7 এর গুণফল আর গসাগু। তার মানে এটা একটা শর্টকাট আছে যে অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, তো লসগু বের করতে হলে এই অনুপাত দুটির গুণফলের সাথে এই গসাগু গুণ করে দিবেন, অনুপাত দুটির গুণফলের সাথে গসাগু গুণ, তাহলে এটা অটোমেটিক চলে আসে। দ্য থিং ইজ ভেরি ভেরি মাচ সিম্পল। ওকে, তাহলে এটা আবার গসাগু দিয়ে বের করেন, তাহলে লসগু দেওয়া থাকলে, তাহলে গসাগু বের করতে গেলে গসাগু সমান সমান কি হবে? এর যেহেতু গসাগু সমান কি, লসগুকে অনুপাতের গুণফল দিয়ে ভাগ করলে হবে, বুঝতে পারছেন? তার মানে আমরা এখানে কিন্তু একটা সূত্র আবিষ্কারই করলাম। তাহলে লসগুটা কি? লসগু হচ্ছে অনুপাতের গুণফল কিন্তু কত হচ্ছে? গসাগু। দেখেন এটা গুণ করে দেন 140। আর গসাগু মানে কি? লসাগুকে অনুপাতের গুণফল দিয়ে আপনাকে ভাগ করলে অটোমেটিক আপনি গসাগু পেয়ে যাবেন। যেমন ধরেন এখানে লসাগু বের হয়েছে, আনসার কত? 140। লসাগু ছিল 140। দেখেন গসাগু মানে কি হবে? এখানে এটার মান 140 দেন, আর অনুপাতের গুণফল মানে কি 5 × 7 দেন, এটা কাটাকাটি করলে 4 হবে, বুঝতে পারছেন? আই রিপিট, দ্য থিং ইজ ভেরি ভেরি মাচ সিম্পল। ওকে, তাহলে লসগু বের করতে হলে আপনি অনুপাতের গুণফলকে গসাগু দিয়ে গুণ করবেন, আর গসাগু বের করতে গেলে লসগু দেওয়া থাকবে, তখন লসগুকে অনুপাতের গুণফল দিয়ে ভাগ করবেন। এটা জাস্ট শর্ট ট্রিক্স। কিভাবে পেলাম? আমি বেসিক পড়তে যে পেয়ে গেলাম যে ফিনিশিং ক্যালকুলেশনটা এরকম হয়, বিধায় আমরা এটা বলি। কিন্তু আপনাকে ডিরেক্ট শর্টকাট মনে রাখা যাবে না। আপনি যদি বেসিক বোঝেন তাহলে শর্টকাটটা মনে থাকবে, আর যদি বেসিক না বোঝেন কোনো শর্টকাটটা ভুলে যেতে পারেন। সো এভাবে বলবেন 5x 7x এরকম, তাহলে আপনার ম্যাথটা একদম বেসিক থেকে বোঝা হয়ে গেল। ওকে, আচ্ছা এখন এখানে দিয়ে বলা আছে a অনুপাত b এত, a অনুপাত c এরকম দেওয়া আছে, তার b এবং c এর মান কত? তো এখানে দেওয়া দেখেন a অনুপাত b সমান সমান কত? 3 অনুপাত কত হচ্ছে? 3 অনুপাত 5। আবার a অনুপাত c সমান সমান কত? 5 অনুপাত 7। সবই বললাম, কিন্তু আমরা কিন্তু এটা জানতাম যেখানে a অনুপাত b সমান সমান কিছু একটা, b অনুপাত c সমান কিছু, তাহলে এই b সেম হলে আমরা লিখতাম কি? a অনুপাত b অনুপাত c লিখতাম। কিন্তু এখানে সেম নাই, সেম আছে কোথায়? এখানে। তাহলে আমার তো কর্নারে সেম করতে হবে। তাহলে আমার কি করা উচিত? এই মুহূর্তে কি করা উচিত? এটা অনেকগুলো ওয়ে আছে, আমি একটা ওয়ে দেখাচ্ছি। এটাকে বাদ দিয়ে এখানে b অনুপাত a করেন, তাহলে দেখেন এই সেম হয়ে গেল। দেখছেন b অনুপাত a করেন, এটা সেম হয়ে গেল। তাহলে কত? 5 অনুপাত হচ্ছে 3, বুঝতে পারছেন? 5। তাহলে এটা বাদ দিয়ে দেন, জাস্ট আমি এটা চেঞ্জ করলাম। হাতি অনুপাত ঘোড়া, এটাকে না বলে ঘোড়া অনুপাত হাতি বললাম, তাহলে চেঞ্জ করে দিলাম। তাহলে এখানে a অনুপাত b ছিল 3 অনুপাত 5, তাহলে b অনুপাত a মানে কত? এটা উল্টো করেন, 5 অনুপাত 3 হবে। এটা উল্টো করছে, এটা উল্টো করেন, এরকম। তাহলে আমরা কি জানি যে এখানে b a সেম আর কি, তাহলে b অনুপাত a অনুপাত হচ্ছে c, জানি এটা দয়ের মতো, আর এর সাথে এটা গুণ হবে, এটার গুণ হবে, এটা মানে দয়ের মতো অথবা এনে ছোট হাতের মতো। তাহলে এর সাথে গুণ করে দেন, 25 হচ্ছে। এর সাথে এটা গুণ করে দেন 15। এটা শিখাইছি আমি সুন্দর করে, আমরা ক্লাসে শিখাই, এর সাথে 21। তাহলে এটা এখন আপনাকে বলে বি এবং সি এর অনুপাত কত? বি এবং সি এর অনুপাত হচ্ছে, বি হচ্ছে এখানে, বি কিন্তু এখানে 25 ভাগ, আর সি কিন্তু এখানে 21 ভাগ। তো কাটাকাটি যায় না, মানে 25 অনুপাত 21। দেখেন কত সহজে আমরা ম্যাথটা করলাম। ওকে, তাহলে এইগুলো খুবই সহজে এবং খুবই দ্রুততার সাথে করা যায়। বাট আমি যেহেতু রেকর্ড ক্লাসে আপনাদের সলভ দিচ্ছি, এই জন্য আমি ধীরে ধীরে একটু দেখি। অনেকগুলো ম্যাথ হতো তাহলে আমি একটু ফাঁস দিতাম, বাট আমরা ইজিলি আমরা শিখে নিচ্ছি। ওকে, তাহলে এগুলো কিন্তু আমি তো চেহারা দেখলে বুঝতে পারি, প্র্যাকটিস করার মাধ্যমে।
তো এখানে বেশি বেশি প্র্যাকটিস করলে আপনি এগুলো লিখতে হয় না, একবারে চেহারা দেখলে বুঝতে পারবেন। এই স্কিল আসতে গেলে একটু সময় লাগবে, ওকে, সময় লাগবে। এখানে নিচের কোণটি ক্ষুদ্রতম, নিচের কোণটি ক্ষুদ্রতম, তো সবচেয়ে ছোট কোণটা ছোট। তো এখানে দেখেন, নিজে দেখেন এখানে এটা এবং এটার মধ্যে কিন্তু ভগ্নাংশ ছোট বড় করা যায়, বুঝতে পারছেন? 2/5, এখানে 1/3, এখানে কোণাকুণি গুণ করলে এটা 5 হয়, এটা হচ্ছে 6 হয়। তাহলে এটা 5 মানে ছোট না, তাহলে এটা কিন্তু ছোট। তো তাহলে এটা কিন্তু বাদ গেল, এই দুটোর মধ্যে এটা বাদ গেল, বুঝতে পারছেন? এখন এটা চিন্তা করলে হবে। তো এই রুট মানে কত আমরা জানি, দশমিক সংখ্যার দশমিক সংখ্যা রুট করার ক্ষেত্রে এই রুট আর কি, দশমিক রুট করার ক্ষেত্রে জোড়া করতে হয়, বুঝতে পারছেন? এই দশমিক মানে এই দশমিক, আর 30-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 5, মানে 0.5 দিয়ে শুরু, তখন 0.5 দিয়ে শুরু হবে। তাহলে বলেন 0.03, এখানে 0.5, আর এটা কত হচ্ছে 1/3 মানে কত 0.33 হয়। সবচেয়ে ছোট কোনটা? এটা। ওকে, কিছু বুঝলেন? ওকে, দেখেন আমি এটা আরো সহজ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে এই ম্যাথটা অনেক বেশি আমরা ক্লাসে অনেকবার করাইছিলাম। হ্যাঁ, তো 2-কে 5 দিয়ে যদি ভাগ করেন, হ্যাঁ ডিরেক্ট আর কি, 2-কে যদি 5 দিয়ে ভাগ করেন, 2-কে 5 দিয়ে ভাগ করলে দেখেন যাচ্ছে না, মানে কি দশমিক দিয়ে শূন্য নিয়ে আসেন, 4-5-এ 20, তাহলে এখানে কত হচ্ছে 0.4। আর এখানে এটা মানে কি 1-কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখেন, যাচ্ছে না, একে শূন্য দেন, 3-3-কে 9, এরকম করে আবার এখানে কত 10, 3-3-কে কত 9, মানে এখানে 0.33 আসছে। আর এটা তো মাত্রই শিখলাম যে দশমিক সংখ্যা বর্গমূল সবচেয়ে সহজ, দশমিক সংখ্যা বর্গমূল করা খুবই সহজ। দেখেন এই দশমিক আছে না, জোড়া করতে হবে, কারণ দশমিকের পরে যত শূন্যই নেন না কেন কোনো ভ্যালু নেই। 0.3 মানে 0.33 জোড়া একই কথা, 3.5 আর 3.50 একই কথা না? তো এটাও লক্ষ লক্ষ শূন্য আছে, তো এই দশমিক জোড়া করতে হয়, 30-এর কাছাকাছি বড় সংখ্যা 5, এই জন্য এখানে 0.5 দিয়ে শুরু হয়। কি হয়? 0.5 দিয়ে শুরু হয়, আর এটা কি 0.33 ছিল, 0.5 দিয়ে শুরু হয়, আর হয়তো আছে। তো সবচেয়ে ছোট কোনটা? 0.3, 0.5, 0.33 কোনটা? তো কোনটা ছোট? তাহলে এই দুটোর মধ্যে, তাহলে এখানে 0.3 মানে 0.3, এটা 0.3 মানে কি আরো 0 আছে, আর এখানে 0.3, তাহলে একটু বড়, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এটা। আর যদি সবচেয়ে বড় কোনটা, তাহলে এটা। এই কোশ্চেন 2 ভাবে আসছে। এখানে বলছে এটা একই অপশনগুলো সেম ছিল, কোনটি ক্ষুদ্রতম, তাহলে 0.3, আর কোনটি বৃহত্তম, তখন হবে এটা আনসার। বুঝতে পেরেছেন? বৃহত্তম বলে রুট 0.3, কারণ ওটা 0.5 আসে। দশমিক সংখ্যার বর্গমূল যদি 1 থেকে ছোট কোনো দশমিক সংখ্যা হয়, হ্যাঁ, এর বর্গমূল সব সময় বড় হবে, বুঝতে পারছেন? 0.3 আছে, এটা বড় হবে। আচ্ছা, এটা হয়ে গেল।